বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শঙ্করপুরে 350 বছরে মা নাইকালী মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দির। তো দিনের বেলা যতটা সুন্দর না লাগে, রাত্রেবেলা কিন্তু আরো দারুণ সুন্দর লাগে। কেননা রাত্রেবেলা যে ডিজে লাইটিং শো চলে না, খুব দারুণ। এবং মন্দিরের সামনে রয়েছে মিউজিক্যাল ফোয়ারা। তো এখন তোমাদের যেটা বলবো, তোমরা অনেকে নাইকালী মন্দিরে ঘুরতে আসো, কিন্তু তোমরা এই পুকুরের রহস্য কিন্তু তোমরা জানো না। তো আজকে তোমাদের এই পুকুরের রহস্য তোমাদের বলবো। তো এই যে নাইকালী মাতার মন্দিরের সামনে যে দেখতে পাচ্ছ এই বিশাল একটা বড় পুকুর, এই পুকুরের জল কিন্তু মিষ্টি। আর এই পুকুরে কিন্তু মিষ্টি জলে মাছ থাকে। আর চারদিকে যে দেখতে পাচ্ছ এরিয়াটা, চারদিকে কিন্তু লবণাক্ত জল রয়েছে। এবং সামনের দিকে রয়েছে সমুদ্র, আর এদিকে রয়েছে শঙ্করপুর জেটি, আর রয়েছে চম্পা খাল। আর এই পুকুরটা হচ্ছে মা নাইকালী মন্দিরে সেই মিষ্টি জলের পুকুর। এবং পুকুরের চারদিক দেখো সুন্দরভাবে কিন্তু আর দেওয়া রয়েছে। আর এই পুকুরে কিন্তু দেখো তোমাদের জারু জিনিস দেখা, দেখো দেখো সাপ, দেখো মিষ্টি জলে যে সাপ থাকে সেই সাপ কিন্তু এই পুকুরে রয়েছে। দেখো দেখো দারুণভাবে কিন্তু সাপটা খেলছে। তো এই মায়ের মন্দিরে কিন্তু আমরা সবাই আসি, পুজো দিতে আসি, এমনি বিকালবেলা ঘুরতেও আসি। কিন্তু এই যে পুকুরের রহস্য, তোমরা কি আগে জানতে যে এই পুকুরের জল যে মিষ্টি, বা এই পুকুরের জল কিন্তু লবণাক্ত নয়? এখানে কিন্তু মিষ্টি জলে মাছ থাকে। আর চারদিক কিন্তু এরিয়াটা হচ্ছে লবণাক্ত এরিয়া। তাহলে বুঝতে পারলে এই পুকুরের রহস্যটা। এবং মায়ের যে মন্দিরটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু নতুন হয়েছে। কিন্তু এর আগের যে মন্দির ছিল ছোট্ট একটা টালি ঘরে, একদম ছোট্ট, আমিও তখন ছোটবেলায় আসতাম, দেখতাম। কিন্তু এখন মন্দিরটা দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবং দিনের বেলা যে ভিউটা দেখতে পাচ্ছ, এর চেয়ে কিন্তু রাত্রেবেলায় ভিউটা আরো দারুণ লাগে। যখন সেই ডিজে লাইটগুলো জ্বলে না, দূর থেকে কিন্তু খুব দারুণ লাগে। এবং সামনে একটা মিউজিক্যাল ফোয়ারা রয়েছে, সেটাও চলে সন্ধ্যাবেলা, খুব দারুণ লাগে। তো কেমন লাগলো বলো আজকে ভিডিওটা, তোমাদের কমেন্ট করে জানিও।